ফুচকা দিয়ে শুরু, আইসক্রিমে শেষ, রয়েছে মোমো স্টলও। মাঝে টেবিল চেয়ারে বসে স্যালাড, সস, মটরশুটির কচুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, মিষ্টি, আইসক্রিম, হজমোলা, 12 রকমের লোভনীয় খাদ্য খাবার। তবে নেই সানাই, না, এ কোনো বিয়ে বাড়ির মেনু নয়। কিন্তু সরকারি এক প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের স্কুলে বসে খাওয়ানো হলো একেবারে বিয়ে বাড়ির মতো প্রীতিভোজ। এমনই এক অভিনব উদ্যোগ নেওয়া হলো শান্তিপুর বাইগাছি পাড়া কৃত্তিবাস প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে। ছাত্রছাত্রী সংখ্যা 3 শতাধিক হলেও তাদের অভিভাবক, পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এমনকি এলাকাবাসীও আমন্ত্রিত ছিল এই প্রীতিভোজে। প্রধান শিক্ষক অগ্নিশ্বর বসাকের কাছে এই এলাহি আয়োজনের খরচ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, অন্যান্য সরকারি বিদ্যালয়ে যেমন চাঁদা নেওয়া হয়, তাদের ক্ষেত্রেও সরস্বতী পুজোর চাঁদা বাবদ 30 টাকা করে নেওয়া হয়েছে। তবে শিক্ষক শিক্ষিকাদের একান্তই ব্যক্তিগত সহযোগিতায় এই অসম্ভব সম্ভব হয়ে উঠেছে। মূলত এই উদ্যোগ প্রান্তিক এলাকার শিশুদের বিয়ে বাড়ির মতন ভালো খাবার দাবার খাওয়ানো। কি বললেন এই স্কুলের প্রধান শিক্ষক, আসুন শুনিনি তার মুখ থেকেই। দেখুন, এখানকার যে বাচ্চাগুলো আসে আমাদের স্কুলে সবই প্রান্তিক অঞ্চল, মানে আর্থিকভাবে বেশিরভাগই পিছিয়ে পড়ে। এমনিতে সরকারি বিদ্যালয়ে কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চারাই আসে। এদের হয়তো আমরা যেমন অনুষ্ঠান বাড়ি দিয়ে দেখি যে অনেক আয়োজন হয়েছে, এদের সেটা সত্যি কথা বলি সবার হয়তো হয় না, এই আয়োজনটা তারা সম্মুখীন হতে পারে না। মূলত সেই দিক থেকে যে বাচ্চাগুলো অন্তত একটা দিন আনন্দ পায়, আমাদের সঙ্গে সবার সঙ্গে কি অনুষ্ঠানটা কীরকম হয়, একটা স্টল কীরকম হয়, খাওয়ানো কীরকম হয়, এটা আজকে হয়তো এই স্টলগুলো প্রথম। এরকম খাওয়া দাওয়া কিন্তু গত 3-4 বছর ধরে আমরা 4-5 বছর ধরে করছি। স্টলের অভিনবত্বটা এখনকার যে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান বাড়ি থেকে যে স্টলগুলো দেখি, তার থেকেই আমাদের যে স্টাফ রয়েছে তাদের সবার মাথায় চিন্তাভাবনা যে স্যার এবার স্টল করা হোক, বাচ্চারা স্টলে খাক, তারা খুব আনন্দ পাবে। শুধু এই বছর নয়, বেশ কয়েক বছর আগে থেকেই স্কুলের তরফ থেকে এমনই এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে ছিল একাধিক পদ। বিদ্যালয় প্রতিষ্ঠা দিবসেও এই রকমই এলাহি আয়োজন থাকে এখানে। 15ই আগস্টে ছাত্রছাত্রীদের মাঝে বেলানো হয় চাউমিন। আমরা কথা বলেছিলাম এক সহ শিক্ষিকার সাথেও। চিন্তা ভাবনা আসল বলতে, আমি স্কুলে এসেছি 12 সালে, তখন ছাত্র সংখ্যা অল্প ছিল। সরস্বতী পুজোর আমরা পুজোটা করার পর আমরা ঠিক করে ভাবলাম যে এই পুজো দিনের খাওয়াটা যদি আমরা অন্যরকমভাবে কিছু ভাবনা চিন্তা আনতে পারি, তাহলে বাচ্চাদের আমরা অন্যরকম আনন্দ দিতে পারি। এই ভাবনা চিন্তাতে তখন আমাদের স্টাফ অল্প ছিল, আমরা 4-5 জন ছিলাম। যে 4-5 জন মিলে, এবং ছাত্র সংখ্যা তো অল্প ছিল, আমাদের নিজেদের কন্ট্রিবিউশনে এই ব্যাপারটা শুরু করি। আস্তে আস্তে আমাদের স্টাফের সংখ্যা বাড়ে এবং ছাত্র সংখ্যা বাড়ে। এবার এইটাই আস্তে আস্তে এই ছোট থেকে বড় আকারে পরিণত হয়েছে। আমরা চাই পড়াশোনার মাধ্যমে, যে পড়াশোনার দিনগুলো তো পড়াশোনা করে, তার মধ্যে একটা দিন ওদের একটু আনন্দ দেয়, একটু অন্যরকম করে করা। পড়াশোনার ক্ষেত্রেও ওই বিদ্যালয়ে নাচ, গান, আবৃত্তি শেখানো হয় বাড়তি দায়িত্ব নিয়ে। আর সে কারণেই এই সরকারি বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একেবারে রাতের অন্ধকার থাকতে বাচ্চা ভর্তির লাইনে দাঁড়ান অভিভাবকেরা। শান্তিপুর বাইগাছি পাড়া কৃত্তিবাস প্রাথমিক বিদ্যালয় যে রাজকীয় আয়োজন করে থাকেন, তাতেই খুশি অভিভাবক থেকে এলাকাবাসী সকলেই। আর ছাত্রছাত্রীদের কথা তাদের হাসি মুখগুলোই বলে দিচ্ছে তারা কতটা খুশি। স্কুলে খাওয়া দাওয়া খেতে এসছো? তাহলে এই যে স্টল করেছে, কতটা আনন্দ হচ্ছে? অনেক। কি খেলে এখনো? পকোড়া খেলাম, মোমো খেলাম। ভালো লেগেছে? আর এই যে ভেতরেতে মেনু কার্ড দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে বিয়ে বাড়ির মতো, কেমন লাগছে? ভালো দিচ্ছে স্কুলে আজকে মাংস, কেমন লাগছে খেয়ে? মেনু কার্ড দিয়েছে? শুধু স্কুলের আচার অনুষ্ঠান নয়, শিক্ষার পরিকাঠামো অন্যান্য স্কুলের থেকে অনেকটাই ভালো বলে মনে করেন বেশ কিছু অভিভাবকেরা। আর সে কারণেই এই স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের লাইন থাকে ভোর রাত থেকে। কি ভাবছেন দর্শক, আবারও বিদ্যালয় ভর্তির ইচ্ছে যাচ্ছে মনে? আমাদেরও অন্য অভিজ্ঞতা। মাঝে মধ্যেই মিড ডে মিলে অনুন্নত খাবার, বিষক্রিয়া ইত্যাদি সমস্ত খবর পরিবেশন করতে হয় বিষণ্ণ মনে। সেই জায়গায় এ ধরনের খবরের স্বাদই আলাদা। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।